ভারতে স্যাটেলাইট ইন্টারনেট চালু করতে অনুমোদন পেল ইলন মাস্কের স্টারলিংক। এই রিলেটেড একটি আপডেট কিন্তু বর্তমানে উঠে এসেছে, যেটা ইন্ডিয়া টুডে নিউজ পেপারে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে কি বলা হচ্ছে, স্টারলিংক লঞ্চ ইন ইন্ডিয়া, হোয়াট ইট মিনস ফর ইন্টারনেট অ্যাক্সেস অ্যান্ড ফ্রি সার্ভিস অ্যাজ মাস্ক টেক্স অন জিও এয়ারটেল। অর্থাৎ স্টারলিংক কিন্তু খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। লঞ্চ হওয়ার যে আপডেট সেটা কিন্তু উঠে এসেছে এবং এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট চালু করতে অনুমোদন পেল ইলন মাস্কের স্টারলিংক কোম্পানি এবং ইলন মাস্কের মালিকাধীন স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ সংস্থা ভারতে প্রবেশ করতে চলেছে খুব শীঘ্রই। এবং এই স্টারলিংকের প্রধান লক্ষ্যই হলো নেটওয়ার্কবিহীন জায়গাগুলোতে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করা, অর্থাৎ প্রত্যন্ত এলাকাতে যেখানে কোনো নেটওয়ার্ক পৌঁছাতে পারে না সেই সমস্ত জায়গাতেও যাতে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করা যেতে পারে, সেটাই হচ্ছে এই স্টারলিংকের মূল লক্ষ্য। এবং এটি যখন ভারতে প্রবেশ করবে তার ফলে লাদাখ সহ ভারতের প্রত্যন্ত এলাকাতে কিন্তু হাই স্পিড ইন্টারনেট ব্যবস্থা কিন্তু পৌঁছে যাবে। এর ফলে ভারতের একটি নতুন দিক কিন্তু খুলে যাবে ইন্টারনেট জগতে। তো এই ভিডিওর সংক্ষেপে, স্টারলিংক ভারতীয় মন্ত্রণালয় থেকে কিন্তু অনুমোদন পেয়েছে এবং ভারতে চালু হতে হলে এই কোম্পানিটিকে GMPCS লাইসেন্স কিন্তু পেতে হবে এবং আশা করা যাচ্ছে মাসিক 850 টাকার মধ্যেই আপনারা কিন্তু এই পরিষেবা পেয়ে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের স্যাটেলাইট ইন্টারনেট জগতে স্টারলিংকের প্রবেশ নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব, যেখানে স্টারলিংক কিভাবে কাজ করবে, যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন, পুরো কমপ্লিট ইনফরমেশন এই রিলেটেড আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো এখানে কি বলা হচ্ছে, ভারত সরকার সম্প্রতি ইলন মাস্কের স্টারলিংক পরিষেবা ভারতে আনার প্রস্তাবের অনুমোদন করেছে। যদিও কোম্পানিটি দেশে পরিষেবা চালু করতে কিছুটা সময় নিতে পারে, এটি অবশ্যই ভারতে ইন্টারনেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। কেন? স্টারলিংক ইতিমধ্যেই 100টি দেশে উপলব্ধ এবং স্পেস এক্সের একটি স্যাটেলাইট ব্রডব্যান্ড উদ্যোগ এবং মহাকাশ থেকে উচ্চ গতির অ্যাক্সেস প্রদানের মাধ্যমে ইন্টারনেট সংযোগে বিপ্লব আনার লক্ষ্যে কিন্তু স্টারলিংক কাজ করবে এবং বর্তমানে প্রায় 100টি দেশে কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছে, যেখানে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আরো বেশ কিছু দেশে কিন্তু এই পরিষেবা বর্তমানে শুরু হয়ে গেছে। এবার আসি, এখন যেহেতু এটি ভারতে আসতে চলেছে, এর ফলে ভারতের প্রতিটি কোণায় কিন্তু ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে বলে প্রত্যেকেই আশা করছে এবং মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে স্টারলিংক ভারতের স্যাটেলাইট ভিত্তিক টেলিকম পরিষেবা প্রদানের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিশ্চিত করতে ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিওর পাশাপাশি মাত্র 3টে সংস্থার একটি এক্সক্লুসিভ গ্রুপে যোগ দিয়েছে এবং টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক কোম্পানিটাকে ইতিমধ্যেই লেটার অফ ইন্টেন্ট, যেটাকে LOI জারি করা হয়েছে, যা কর্তৃপক্ষের কাছে প্রাথমিক অনুমোদন হিসেবে কাজ করবে এবং এর ফলে সারা দেশে ইন্টারনেট অবকাঠামো স্থাপন শুরু করার আগে স্টারলিংকে এখন ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার, যেটা হলো ইনস্পেস, এখান থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ছাড়পত্র নিতে হবে। তবে কোম্পানিটির ট্রায়াল কার্যক্রম শুরু করতে এবং অস্থায়ী স্পেকট্রাম বরাদ্দ করার আগে জাতীয় মহাকাশ নিয়ন্ত্রকের কাছ থেকে একটি অনুমোদন কিন্তু অপরিহার্য। অর্থাৎ জাতীয় মহাকাশ নিয়ন্ত্রণের কাছ থেকে অনুমোদন কিন্তু স্টারলিংকে নিতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, স্টারলিংক ভারতে কখন শুরু হবে? সেই ব্যাপারে যাওয়ার আগে আমরা দেখে নেব স্টারলিংক কি। তো স্টারলিংক হলো ইলন মাস্কের স্পেস এক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। এটি লো আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেটের প্রতিশ্রুতি দেয়। যদি এটি ভারতের বাজারকে স্পর্শ করে, তবে স্টারলিংকের সবচেয়ে প্রত্যন্ত এবং সুবিধা বঞ্চিত অঞ্চলগুলি সহ দেশের ইন্টারনেট অ্যাক্সেসকে আরো সাবলীল ও সুবিধাযুক্ত করে তুলতে পারে বলে প্রত্যেকে মনে করছে এবং অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে স্টারলিংক লো আর্থ অরবিট অর্থাৎ LEO এর ছোট ছোট উপগ্রহ একটি নক্ষত্র মণ্ডল ব্যবহার করে, যা একটি স্থলভাগে ব্যবহারকারী টার্মিনালগুলির সাথে কিন্তু যোগাযোগ করতে সহায়তা করে। বর্তমানে 6750টিরও বেশি উপগ্রহ পরিচালনা করে, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ সক্রিয় গ্রাহকদের উচ্চগতির এবং কম বিলম্বিত ইন্টারনেট পরিষেবা কিন্তু স্টারলিংক সরবরাহ করে চলেছে। এবার আসি ভারতের স্টারলিংক লঞ্চের ব্যাপারে। যদিও রোল আউটের সঠিক তারিখ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি বা আনুষ্ঠানিক কিছু ঘটেনি, কিন্তু
ভারতে স্টারলিংক কবে লঞ্চ হতে পারে সেই বিষয়ে আমাদের কাছে অনুমান করার মতন যথেষ্ট তথ্য কিন্তু রয়েছে। আমরা এটি অনুমান করার আগে আসুন সবাইকার আগে আমরা দেখে নিই এখনো পর্যন্ত কি কি ঘটেছে এবং আমরা কি কি জানি সেইগুলো আমরা যদি একবার দেখে নিই, যেখানে আমরা দেখতে পাবো স্টারলিংক 2022 সাল থেকে ভারতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার জন্য নিয়ন্ত্রণ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে রাইটার্সের একটি প্রতিবেদন অনুসারে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগ সহ বিভিন্ন কারণে প্রতিক্রিয়াটি কিন্তু আটকে ছিল, কিন্তু বর্তমানে ভারত সরকারের তরফ থেকে কিন্তু স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে ভারতে পরিষেবা প্রদানের জন্য। এবং 7ই মে টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি লেটার অফ ইন্টেন্ডেন্ট পাওয়ার পর স্টারলিংক ভারতে তার পরিষেবা চালু করার দিকে একটি বড় পদক্ষেপ নেয়। এখন একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ লাইসেন্স নিশ্চিত হওয়ার সাথে সাথে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট উদ্যোগটি ভারতীয় মাটিতে কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু ভারতে স্টারলিংক লঞ্চ হতে চলেছে। এই বিষয়ে আরো বেশ কিছু তথ্য আমরা জেনে নেব, যেখানে কি বলা হচ্ছে স্টারলিংক শুরু করার আগে আগ্রহের কথা গোপন করেনি চতুর্থ প্রতিযোগী অ্যামাজনের কুইপার এখনো ভারতে তার স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই সমস্ত প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে একবার স্টারলিংক ট্রায়াল স্পেকট্রামের জন্য আবেদন জমা দিলে এটি সম্ভবত তার 15 থেকে 20 দিনের মধ্যে অনুমোদিত হয়ে যাবে এবং তারপর থেকে স্টারলিংক তার পরিষেবা কিন্তু ভারতবর্ষে শুরু করে দেবে। এছাড়াও এই বছরের শুরুতে কোম্পানিটি স্থানীয়ভাবে তাদের পরিষেবা চালু করার জন্য ভারতের দুটি বৃহত্তম টেলিকম কোম্পানি মুকেশ আম্বানির নেতৃত্বে রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেলের সাথে নীরবে অপ্রত্যাশিত অংশীদারিত্বে কিন্তু প্রবেশ করেছে। এরপর আসি স্টারলিংকের ইন্ডিয়ান মূল্য নির্ধারণ সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে। গত মাসে প্রকাশিত একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে স্টারলিংক মাত্র $10 প্রতি মাসে, যা প্রায় 850 টাকা থেকে শুরু করে পরিকল্পনা চালু করবে বলে আশা করা হচ্ছে, যা এটিকে বিশ্বব্যাপী সবচেয়ে বাজেট বান্ধব স্যাটেলাইট ইন্টারনেট অফারগুলির মধ্যে স্থান দেবে। এবং এই মূল্য নির্ধারণের কৌশলটি ভারতীয় বাজারের সাথে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ, যেখানে সাশ্রয়ী মূল্য এবং উচ্চ কর্মক্ষমতা প্রায়শই ভোক্তাদের কাছে আকর্ষণের মূল চাবিকাঠি হয়ে উঠবে। এছাড়াও এই প্রতিযোগিতামূলক মূল্যের প্যাকেজগুলি, যা এমনকি সীমাহীন ডেটা অফারও করতে পারে, সম্ভবত দেশ জুড়ে স্টারলিংকের প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে বিশেষ মহল মনে করছে। এছাড়াও ভারতের উপস্থিতি প্রতিষ্ঠাতার সাথে সাথে, অর্থাৎ ভারতে স্টারলিংকের পরিষেবা চালু হওয়ার সাথে সাথে কোম্পানিটি 1 কোটি ব্যবহারকারীকে আকর্ষণ করার লক্ষ্য রাখছে বলে জানা গিয়েছে। এবার আসি স্টারলিংক কিভাবে কাজ করবে। মূলত ইলন মাস্কের অ্যারোস্পেস সংস্থা স্পেস এক্স এর উদ্যোগী হলো স্টারলিংক। এটি প্রচলিত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী নয়, এটা 500 থেকে 2000 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণকারী ছোট ছোট উপগ্রহের একটি সমষ্টি থেকে সরাসরি ইন্টারনেট বিম করে ফাইবার অপটিক্স এবং সেলুলার টাওয়ারের সীমারেখাকে অতিক্রম করতে পারবে। এই স্যাটেলাইটগুলি ব্যবহারকারীর বাড়িতে বা অফিসে স্থাপিত একটি কম্প্যাক্ট ডিস্ক অ্যান্টেনার সাথে যুক্ত থাকবে এবং যার পরে রাউটারের মাধ্যমে কিন্তু ইন্টারনেট সরবরাহ করা হবে। এছাড়াও স্যাটেলাইট এবং গ্রাউন্ড স্টেশনের মধ্যে সরাসরি ডেটা প্রেরণের মাধ্যমে এটি কার্যকরভাবে ঐতিহ্যবাহী ব্রডব্যান্ড নেটওয়ার্কগুলিকে জর্জরিত করে এমন অনেক সীমাবদ্ধতাকেও কিন্তু এড়িয়ে যাবে এবং তারপরে কিন্তু খুব উচ্চগতি সম্পন্ন নেটওয়ার্ক সমস্যা বিহীন পরিষেবা কিন্তু প্রতিটি মানুষ পেতে থাকবে এই স্টারলিংকের থেকে। এবং এর ফলে বিশ্বজুড়ে গ্রামীণ এবং প্রত্যন্ত সম্প্রদায়ের জন্য একটি জীবনরেখাও এটি প্রদান করবে, অর্থাৎ বিভিন্ন রিমোট এলাকাতেও কিন্তু এটি খুব ভালোভাবে কাজ করবে। এরপর আসে স্টারলিংকের স্পিড রেঞ্জ সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে, যেখানে 50 থেকে 250 Mbps পর্যন্ত স্পিড আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং মোবাইল ইন্টারনেটের মতো এটা অবশ্য টেলিকম সিগন্যাল এবং বা ফাংশনের উপর স্বাধীনভাবে নির্ভর করবে না এবং এর ফলে কোনো নেটওয়ার্ক সমস্যাও কিন্তু ক্রিয়েট হবে না। কিন্তু এত কিছু ভালো খবর থাকা সত্ত্বেও স্টারলিংক যেহেতু মার্কিন ভিত্তিক অর্থাৎ আমেরিকার একটি কোম্পানি, তাই ডেটা প্রাইভেসি সংক্রান্ত বিষয়ে কিন্তু উদ্বেগ দেখা দিয়েছে। ভারত তাদের ডেটা লোকালাইজেশনের যে আইন মেনে চলা বাধ্যতামূলক করেছে এবং এর ফলে সমস্ত ব্যবহারকারীর ডেটা ভারতীয় সার্ভারে সংরক্ষণ করা বাধ্যতামূলক। এর আগে 2021 সালে প্রি অর্ডার লঞ্চ করেছিল স্টারলিংক, কিন্তু সেই সময় রেগুলেটর অ্যাপ্রুভাল ছিল না, আর এর জেরেই সরকারি সতর্কতা জারি হয় এবং সেই সময় এই স্টারলিংক সংস্থাকে কিন্তু কাজ করা বন্ধ করে দিতে হয়েছিল। এবং 6000টিরও বেশি উপগ্রহ ইতিমধ্যেই কক্ষপথে রয়েছে এই কোম্পানির এবং 2027 সালের মধ্যে নেটওয়ার্ক 42,000 সম্প্রসারণের
জন্য কিন্তু একটি রোডম্যাপও কিন্তু রয়েছে। স্টারলিংককে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে 50 থেকে 250 Mbps পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করা যেতে পারে সেই কথাকে মাথায় রেখে। এমনকি সবচেয়ে প্রত্যন্ত ভূখণ্ড অর্থাৎ বিশ্বের প্রত্যন্ত এলাকাতে যেখানে নেটওয়ার্ক পৌঁছাতে পারে না সেই সমস্ত জায়গাতেও খুব ভালোভাবে যাতে ইন্টারনেট সরবরাহ করা যেতে পারে সেই রকম ভাবনা চিন্তা রেখে কিন্তু এটি ডিজাইন করা হয়েছে। এবং এই পরিষেবা পাওয়ার জন্য অবশ্যই আকাশ পরিষ্কার থাকা প্রয়োজনীয়। তো স্টারলিংক সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। যদি আপনাদের এই বিষয়ে কিছু বক্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে মেনশন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।